অনেক দিন পর একটা বিয়ের নেমন্তন্ন পেয়েছি। আর সত্যি কথা বলতে প্রায় কাকার মেয়ের বিয়ে খেয়েছিলাম, প্রায় ১ বছর হতে গেল। ১ বছরও হয়নি, ১ বছরের কাছাকাছি সেই বিয়ে খেয়েছি আর খাইনি। তো আজকে খুব আনন্দ পাচ্ছি যে আজকে একটা বিয়ে খাবো। তো এদিকে কিন্তু রেডি হয়ে চলে এসেছি বাবার বাড়িতে, কারণ বাবার বাড়িতেই আমাদের নেমন্তন্ন। এটা হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ি থেকে পেয়েছিলাম নেমন্তন্নটা। আর এদিকে দেখো আমার মা, ভাই বউ আর ভাইয়ের মেয়ে কি করছে, এরা গেছে। আমার ভাই বউর এক্সপ্রেশনটা দেখতে পেরেছো কি করছে। আর সত্যি বলতে সবাই এক জায়গা থাকলে যে কি আনন্দ হয় বলে বোঝাতে পারবো না। এরা একটা নেমন্তন্ন বাড়িতে গেছিলো আর আবার আমরা এসেছি আবার সেই বিয়ে বাড়িতে দুপুরবেলা খেতে, কারণ অনেকবার ডেকেছে খাওয়ার জন্য। আমরা একদম আসছিলাম না, শরীরটা আমার ভালো লাগছিল না, মাথা যন্ত্রণা। তাও মামি আমাকে জোর করে নিয়ে এসছে। তাও আবার এসে এখানে কিন্তু বেশ ভালোই লাগলো। এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের খাবার। এই লেবু দিয়ে ডাল দিয়ে খেতে যে কী ভালো লাগে কী আর বলবো। আর তোমাদের সঙ্গে বিয়ের পুরো টোটাল ভিডিওটা আমি দেখাতে পাচ্ছি না, তো পরের নেক্সট ভিডিওতে দেখাবো আজকে কি করলাম, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আর এদিকে কিন্তু ফুল দিয়ে দেখো সাজাচ্ছে, ফুল দিয়ে আর কি তোমার ঘর সাজাবে আর মণ্ডপটা সাজাবে। আর দেখো কত সুন্দর কলা গাছ দিয়ে সাজিয়েছে। আগেকার দিনে কিন্তু এই কলা গাছটা দিয়েই কিন্তু বেশিরভাগ বিয়েটা বেশি হতো। এখনকার দিনে কিন্তু সেটা হয় না, কলা গাছ খুব কমই থাকে। অনেকে দেয় অবশ্য, এমনি সাজনাতলাটা বেশ সুন্দর দিয়ে ফুল টুল দিয়ে বেশি সাজায়, যেটা আমার বিয়েতে করেছিল কলা গাছ দিয়েছিল, কিন্তু তার মধ্যেও অন্য রকমের ডিজাইন। যাই হোক ভালোই লাগছে। আর এদিকে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল। আর তোমাদের সঙ্গে পুরো টোটালটাই ডেকোরেশনটা দেখাবো। আর দিনের বেলা যে লাগছিল, রাতের বেলা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, আর এই বিয়েটা কিন্তু একটু অন্যরকম, যেহেতু মানে লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জও বলবো না, দুটোই মিক্সড। কারণ এরা লাভ ম্যারেজ করেছিল, সেটা আর কি বাড়ির থেকে মানেনি। পরে কিন্তু বাড়ির থেকে সবাই মেনে একটু কিন্তু ছোট্ট একটা অনুষ্ঠান করছে এই বিয়েতে। তো যাই হোক বেশ ভালোই লাগছে সবাইকে নিয়ে, কিন্তু সবার আশীর্বাদ নিয়ে বিয়ে করাটা অনেক ভালো আর অনেক সুখী থাকে তারা। কারণ কি বলো তো, বাবা মার আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্পূর্ণ হয় না, বিশেষ করে এই বিয়ে জিনিসটা আমি মনে করি। তো যাই হোক, ওরা যেন দুজনেই সুখী থাকে, ভালো থাকে, আশীর্বাদ করো। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা এসে একটু কিন্তু ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগলো। আর ডেকোরেশনটা দেখতেই পেয়েছো কী সুন্দর হয়েছে। আর এই যে হচ্ছে বরমশাই, এ আমাকে বলছে দিদি তুই আমার ভিডিও করিস না, দিদি আমাকে বলে। আর ওই দেখো কাজ করছে। আমি বলছি বড় হয়ে কাজ করছিস তুই? এই সেই কী বলো তো, বাড়িতে বড় ছেলে থাকলে দায়িত্বটা বেশি থাকে, যেহেতু ওর দায়িত্বটা বেশি সব কিছুতেই। তো যাই হোক টুকটাক কাজ করছিল। আর এদিকে হচ্ছে আমার ছোটো মামার ছেলে, দেখো কী করছে, গান বাজাচ্ছে। কী আনন্দ বলো তো, মানে একটা বিয়ে পেলে যে সবাই কত আনন্দে থাকে। আর এই আনন্দগুলোই কিন্তু বেশ ভালো লাগে, এই মুহূর্তগুলো যেন ভোলা যায় না। তো যাই হোক, এদিকে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর সবাই গেছিলো হলুদের এখানে, কিছু নিয়ম ছিল, সেই নিয়মগুলো পালন করে এসে কিন্তু আমি আর দিদা কয়েকটা ছবি তুলেছি। এটা হচ্ছে আমার দিদা। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে বিয়ের সব কিছু শেয়ার করব। তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, ভালো থেকো।